আপনারা যদি এইভাবে উচ্ছৃঙ্খল হয়ে পড়েন তাহলে আমরা কাজ করতে পারবো? তাহলে প্রত্যেকের সমস্যার কথা আমরা শুনবো, প্রত্যেকের সমস্যার কথা শুনবো। আপনারা দয়া করে চুপচাপ বসে যান। সমস্ত কাজ আমরা করব বলি তো আপনাদের কাছে এসেছি। এইভাবে হট্টগোল করলে চলবে? এক এক করে সব হবে, সব হবে। বাইরে হট্টগোল হচ্ছে কেন? আরে ছি 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 ছি, এই সঞ্জয় ভালো কথা গো, বাইরে হট্টগোল হচ্ছে। ঠিকঠাক কিছু করো। আরে কি হচ্ছে? আরে ওইদিকে কি হচ্ছে? আরে জি 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 জি, আরে একে একে বেচুদে বেচুদে দেন, বেচুদে বসুন। কে পেছনে লাইন দেন, পেছনে পিছনে লাইন দিতে হবে। বুঝতে পারলে না? এরা কথাটা বলতে পারছে না। তুমি সুবারি পেছনে এসছো, তাই সুবারি পেছনে তোমাকে দাঁড়াইতে হবে। সুবারি পেছনে। আগে আমি লাইনে দাঁড়াইতে পারবো না। ওই আপনার লক্ষ্মী ভাঁড়টা কই? লক্ষ্মীর ভাঁড় কি হবে? ওই ভাঁড়টা দেন। এখানে ভাঁড় কোথা আছে? আমি ওইলে বলে লক্ষ্মী ভাঁড় দেবে, আমরা ভাঁড়টা ভাঁড় কই দেন। আরে কি মুশকিলে পড়ছি, লক্ষ্মীর ভাঁড় এখানে নাই। আরে বসুন। ও মশাই, হ্যাঁ ও মশাই, কি হলো? এই দুয়ারে সরকার দাদা কই? দুয়ারে সরকার বুঝছো? এটা তো দুয়ারে সরকার। আগে এইটাই দুয়ারে সরকার। তা তুমি তো মানুষ। আরে বাবা, আমরা সরকারের লোক, ডিউটি করতে এসেছি, তোমাদের সমস্যার সমাধান করতে এসেছি। তা তোমাদের হলে বললো ঢললে ঢললে ঢললে, তা আমি কি বলছি তোমার মাংস ঝরলে ঢললে হয়েছে। চুপ করে বসুন, ডেকে নেবে। ঠিক আছে, চুপ করে বসুন। এই যে শুনেন শুনেন। এই শুনবো কি মশাই? আরে মশাই শোনেন না। আপনি ভাতটা দিয়ে দেন, আমি পালিয়ে যাবো। আর সবকিছুই দেবো। আগে আপনারা যে আপনাদের কাগজপত্র অভিযোগ জানাতে অফিসে যাচ্ছিলেন, আগে অফিসে যেতে হবে না। এই আমরাই সরকার আপনাদের দুয়ারে এসেছি, তাই একদম এইভাবে উচ্ছৃঙ্খল হবেন না। আপনি সরকার? এ চশমালা সরকার দেখতে পাবে তো? তা নয়, তবে আমরা দুয়ারে সরকার এখানে তৈরি করেছি এবং তোমাদের দুয়ারে আমরা এসেছি। আমরা সরকারের প্রতিনিধি দ্বারা এসেছি এখানে। সব ব্যবস্থা করে দেবেন? হ্যাঁ, সব ব্যবস্থা হয়ে যাবে। যার যা সমস্যা আছে। আচ্ছা, আমার একটা বউ ছেলে হয়েছে না, করে দেবেন তো? এই এই কি বললে? আগে ওই যে সব সমস্যার সমাধান করবেন, তা বউ ছেলেটা করে দিতে হবে না? না কি রে ভাই? আর নইলে এইসব জনগণ উঠে আসবে দিয়ে আপনার ছেলে বার করে নেবে। শোনো ভাই, আগে সব সমস্যার সমাধান হবে, কিন্তু ওই সমস্যার সমাধান আমরা করতে পারবো না। তাহলে তোমার দুয়ার বন্ধ করো, তোমার দুয়ারে সরকার বন্ধ করে দাও। আমরা দুর্বল মানুষ পারবো না।
ঝামেলা করবেন না, চুপ করে বসুন, একা একা ডাকবো। এই 3 টাকার মেয়ে মস্তান করে কি বলছিস? এইটাই আর কি করার জায়গা? পুলিশের গায়ে হাত। আরে বসুন 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 বসুন। হ্যাঁ গো, ওই কানা হাতিটা কি করছে কেন? এ কানা হাতি একবারে চিট হয়েছে পড়ে গেছে। আমার নজর এলিমেন্ট খুলিয়ে দেয় তার মনে। বাবরে মাগি বগলে গন্ধ হতো। ও কাকা, ও, আপনি যে বুড়ো বয়সে ঝামেলা করছেন আর আপনার সঙ্গে আপনার দুটো বিটি এসেছে, তো ঝামেলাটা কম করেন। আইন বলে একটা জিনিস আছে, দুটো বিটিকে নিয়ে এসছেন। ওই বিটি দুটো আপনার নাকি? দুটো বিটি আপনার? হ্যাঁ কাকার। ওদের ব্যবস্থা হয়ে যাবে, ব্যবস্থা হয়ে যাবে। কি হলো? কাকে কি বলছেন? না না, ও ভালো 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 তো। কি? আপনি বাপ হয়ে যখন এখানে এসছেন, হ্যাঁ। তখন আপনার কাজ আমরা সব করবো নাকি স্যার? না না, শুধু কোনো চিন্তা নেই। বিয়ের ব্যবস্থা করে দেবো তোমার বিটি দুটোর, কোনো টেনশন নাই। দরকার হলে তাও করে দেবো। আরে শালা আয় গো বৈদ্যু, এই হারামজাদা কি বলছো? ভাষাটা কি বলছি? বলছি তোমার বিটিদের বিয়ের ব্যবস্থা করবে। এই দুটো আমার বিটি নাই। তা কে? এই দুটো আমার মা। না না। কাকা, ও কাকা, বলছি এটা ছোট মেয়ে, ওইটা বড় মেয়ে নাকি? না, এটা ছোট মেয়ে দুটো জামজ মেয়ে। তুই শালা বিয়ে করবি নাকি? শালা 3 টাকার পুলিশ, 4 টাকার মস্তানি। ও কে কাকা, এই দুটো কে? হ্যাঁ, এই দুটো কে? এই দুটো এইটা তোর ছোট কাকিমা আর ওইটা তোর বড় জেঠুমা। তার মানে কি গো? আমার বউ। কাকা, এই দুটো আপনার বউ কাকা? হ্যাঁ। বৌদিদি কিছু মনে করবেন না। বৌদি ভালো আছেন? ও কাকা, তা একটা ইঞ্জিনে দুটো টলি টানেন কি করে? আমি টানি না, লোককে দিয়ে টানানো করে। আপনি পুলিশ? আপনার সামনে ভাষাটা কি বলছে? আমাকে বলছে কাকা, আমার বউকে বলছে বৌদি। শালা নজর খারাপ। বই শালা বই। ওই হাত পা সাবধানে চালাবে। আপনি উঠুন, আপনার কি সমাধান আছে বলুন, উঠুন। আসুন আসুন, এক এক করে আসুন। আসুন বলছি স্যার, ওইখানে, আগে ওইখানে যান। ওইখানে হ্যাঁ, বলতে কি আপনার কাগজপত্র দেখি? বলছি স্যার, হ্যাঁ বলুন। আমার 10 মাসের বাচ্চা। হ্যাঁ। এবারে কোথায় গিয়ে হবো স্যার, আমি কোনো জায়গা খুঁজে পাচ্ছি আরে না। সর্বনাশ! তার মানে আপনার পেটে আছে 10 মাসের বাচ্চা? কে ক মাস হয়ে গিয়ে পেরিয়ে গেছে? প্রায় 11 মাস হতে চললো। এ মাংনায় উপর দিয়ে উঠে গিয়েছে। কি করবো বাবা রে, বাবা এ রে। আর নিচে দিয়ে নামতে পারবে। কোমরে কি যন্ত্রণা, স্যার ব্যবস্থা করে দিন। এই সমস্যার সমাধান শোনো। আমাদের এই ও সমস্যার সমাধান আমাদের গায়ে আছে। আছে? হ্যাঁ, হ্যাঁ। কোথায় আছে? আমাদের গায়ে একটা রাম পাঁটা আছে। ওই পাঁটাটাকে দেখাই দাও। ওই পাঁটাটা নেড়া মাথায় দুটো ঢুকছে ও, আর ছেলে পোক। তাহলে শোনেন, আপনি যান হসপিটালে গিয়ে দেখান, ডাক্তারবাবুকে আপনার সমস্যার কথা জানান। যান। বললাম বাকিরা সকাল সকাল আয়। কে গো? এবার লক্ষ্মী ভান্ডার নিয়ে এলে। আয়, হামিদা বিবি। হামিদা বিবি। হ্যাঁ। তা তোমার কিসের সমস্যা? আমার স্বামী বিদেশ গেছে। হ্যাঁ আমার ভোটের কাছে জেরক্সগুলা হ্যাঁ। অসুবিধা আছে, ঠিক করাবো। ও কো দেখি কি অসুবিধা আছে? তোমার নাম কি? হামেদা বিবি। তোমার বিয়ে হয়ে গেছে? হ্যাঁ, ছেলে বিলে? 4টে।
এ মাটি দে কি গো? এ মুখে মুখে দে যদি আছে ছেলে কটা ছেলে চারটে। এ মাগি বাঁচা মাগি হ্যাঁ গো, ছেলে তো ভগবান দিয়া দান কোকে দিয়েছে বলে ওর হয়েছে। আমি একটা টিফিন করতে পারছি দু ভাই এনে। ওই কচু এক কচু মুতে দিই ও মাগির পেট ধুইয়ে দেবো বেশ, তাহলে তোমার স্বামী কোথায় আছে? বিদেশে। বিদেশে। তা তাকে কি কোনো সমস্যা হয়েছে? হ্যাঁ। কি কি তোমার স্বামীর নাম কি? নামটা নাম সমস্যা ভুলে গেছি। হ্যাঁ? নামটাই ভুল হয়ে গেছে ও, তোমার নামে ভুল। আগে দেখেন দেখি ওর নাম হামেদা হ্যাঁ, বিবি। তো আহমেদা বিবি, কিন্তু এখানে ভুল হয়ে গেছে। বিবি এক কচু মুতে দিবি আমরা বলছি হ্যাঁ। খাবো গো মাঝে ওখানে মাঝে। জমা দাও, সাহেবকে জমা দাও। এখানে নিয়ে এসো হামেদা বিবি এখানে নিয়ে এসো ও দিদি ভালো আছো? ভালো আছি। ও সেই তোমার স্বামীর নাম কালু শেখ না? কি চলে গেছে নাকি আর আসেনি? ও যাও চলে যাও ভালো আছি তো? স্যার, আপনার কি সমস্যা? আমার সমস্যা বলতে আমার নামটা ভুল আছে। ও, নামে ভুল কি গো? আরে এই এই তো আমাদের ভাত নাই ভাত এই, কাকা, কাকা, এই রোলাটে বাড়ি আপনি খাবেন? প্রথম থেকেই উল্টো পাল্টা করছেন, এসে থেকে চুপ করে বসুন। আচ্ছা বেশ কি সমস্যা দুয়ারে সরকারের বলো সমস্যা কি তোমার আবার কি সমস্যা হলো এ মদের দোকানে ধার দেয় নাই মদের দোকানে টাকা বাকি ওই জন্য এই এই দুয়ারে সরকারে তুলে নেবে ওর বাকি নাই তোমার মদের দোকানে বাকি আছে তাই তোমাকে টাকা দিতে স্যার, আমার নামে ভুল আছে দেখেন। হ্যাঁ, সে তো দেখছি। মানে শান্তি রায়। সেখানে হয়ে গেছে কই দেখি ওই তালবেশ্বর জায়গার। শান্তি জায়গায় খা এ কোন শালা ভোটার কার্ড করিয়েছে নাকি নাম হবে শান্তি হয়ে গেছে খা আচ্ছা খা ছোড়া, এই যে কি খান আপনি আমি কি খাই আবার? ওই যে লেখা আছে খা তাল বছর নয়, আমার নামটা ভুল আছে প্রথম অক্ষরটা, বুঝলি? ছোড়া চুপ করে দাঁড়িয়ে থাক। হ্যাঁ ঠিক করে চল, 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 চল। আপনার তালবেশ্বর জায়গায় খ হয়ে গেছে। ও, হ্যাঁ। ঠিক আছে, জমা দেন, বড় সাহেবকে জমা দেন, সব ব্যবস্থা হয়ে যাবে। কোনো চিন্তা নাই সমস্যার সমাধান করার জন্য আমরা আছি এই খটা এই কেটে যে স্যার, নামটা ঠিক করে বসাবেন। ওই তো না আর ওই খ লিখবো না হ্যাঁ, স আপনারা লিখবো। ভুল করবেন আর আমরা দৌড়ি দৌড়ি মরবো। ওরে এই মাগিদের জন্য আমাদের এতক্ষণ লক্ষ্মী ভাঙ দেখ, হয়ে গেল, চললাম। হ্যাঁ, যা। আর বলুন, আধার কার্ড ভুল আছে। আধার কার্ডে ভুল? হ্যাঁ, নামে ভুল আছে। নামে কি ভুল? আবার নামে এর নামে বল। মামনি নাম মামনি। মান হয়ে গেছে। হয়ে গেছে হারমোনি ঠিক আছে। এই, কই? কয়? স্যার, হ্যাঁ, কি হয়েছে? আমার নাম পায়েল দাস। শিল্পী কাজ নাই শিল্পী কার্ড আমার করে দেন একটু। শিল্পী কার্ড? হ্যাঁ, আমি গান করি। ও, শিল্পী কার্ড হয়নি? ও না, হই নেই। ও, এ গান করে মিছে করে বলছি গান শোনাবো? কয়টা গান শোনা দেখি হ্যাঁ, গদি। হারি প্রেম জেগেছে আমায় মনে, বলছি আমি তা। দুয়ারে সরকারের মুখে মুতে যায় এই, আর তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। উড়ি ওর বাবা, উড়ি তোর বাবা, উড়ি তোর বাবা, এই দাদু। প্রেম জেগেছে আমায় মনে, বলছি আমি তা। তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। ওর বাবা, উড়ি ওর বাবা, উড়ি ওর বাবা, এই দাদু। বড়ে বড়ে বড়ে। তা
তাহলে শিল্পী বটে ঠিক আছে। কই দেখি কাগজপত্র দেখি। ওরে যাও দাও দিয়ে এসো। দেখলে বুঝতে পারলে তো? হ্যাঁ শিল্পী তুমি। আচ্ছা শিল্পী, হ্যাঁ তুমি বাউল গান গাইতে জানো না? হ্যাঁ। ওই গানটা জানো? কোন গানটা? দুটো মাংস পিণ্ড লন্ড ভণ্ড করিল এই সোনার দে, ওই 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা শেষ। ওরে 3 ইঞ্চি নদীতে পড়ে ঠিক আছে ব্যবস্থা হয়ে যাবে। কাগজ জমা দিয়ে চলে যান। জমা দাও। এই যে স্যার, হ্যাঁ আমার লাইন বিলটা একটু ঠিক করে দেন। লাইনের বিল। হ্যাঁ, লাইন কেটে দিয়ে গেছে। লাইন? হ্যাঁ, তোমার স্বামী কি করে? স্বামী বাইরে থাকে। তোমার স্বামী বেড়া লাইনে চলে গিয়েছে, না, তাতে তোমারও লাইনে চলে গিয়েছে। স্বামী আমার ড্রাইভারি করে ছেড়ে চলে গেছে আমাকে। কি করে? ড্রাইভারি করে। ও ড্রাইভারি? হ্যাঁ। সার লোকে লরি চাপা দিয়ে মেজে দিত। ঠিক করে দেন স্যার। ঠিক করব, কিন্তু পয়সা জমা দিতে হবে। হ্যাঁ, এটা ঠিক আছে স্যার। সহজ কিস্তির মাধ্যমে অফিসে পয়সা জমা দেবেন। হ্যাঁ, ঠিক আছে স্যার। ঠিক আছে জমা দেন। আর আমি একটা ব্যবস্থা করে দিতে পারি। হ্যাঁ, কি অবস্থা? যদি আমার বাড়িতে শোষ আমি আল্লাহ দিয়ে দেবো। তুমি আমার সাথে যাবে কেন? না আল্লাহ নাই বলি বলছি। প্রণাম হয় হ্যাঁ, স্যার। প্রণাম, বলো স্যার আমার সমস্যা ছোটখাটো নয় স্যার, কি সমস্যা? বিরাট সমস্যা। বিরাট সমস্যা, হ্যাঁ স্যার, বলে ফেলুন। বিশ্বাস করুন, ওই সঞ্জিতের কাছে একটা পাঠি ছাগল কিনেছিলাম। সঞ্জিতের কাছে? হ্যাঁ স্যার, আচ্ছা আচ্ছা। আমি ডাল পালা পাত খড় খোল সব খাইয়েই গেছি, কিন্তু ছাগলটার আমার হইল না, কি হলো না? একবারও হইল না। কি হলো না? গরম। বলো। হ্যাঁ, তাই এই দুয়ারে সরকার গরম করে দেবে। শালো সাই সঞ্জিতকে বলো গা, শালা গরম হচ্ছে তো তুই গরম করে দেবে। শোনো, হ্যাঁ স্যার। ছাগলের কি হচ্ছে না? স্যার ওই গরম হয়নি মানে গাভীর হয় নাই। ও পেটে বাচ্চা আসছে না, এই তো? হ্যাঁ স্যার, একটাই রয়ে গেছে। তাই এ দুয়ারে সরকার কি করবে? সরকার হ্যাঁ মাইকে শুনলাম হ্যাঁ যে সব সমস্যার সমাধান হবে, তো আমার ছাগলটার বাচ্চা হয়েছিল, তো দুয়ারে সরকারের বাচ্চাটা হবে না। এই সমস্যার সমাধান এখানে হবে না। এই শালা, হ্যাঁ? এই শালা তোর নাম কি আছে? স্যার দেখুন, নাহলে ওই সঞ্জিতের নামে আমি কেস করব। হ্যাঁ, ঠিক আছে, কোর্টে চলে যাবে। কোথায় কি? দেখেন কাগজ দেখলেন, পাক্কা কাগজ, এই দেখেন। হ্যাঁ, কিনেছে আরে কি নাম তোমার? ওই যে বিচেছে সঞ্জিত। আমার নাম স্যার, হ্যাঁ, ও বিচেছে, আমি কিনেছি। হ্যাঁ। আমার নাম হচ্ছে হ্যাঁ। হরিদাস পাল। কিন্তু হয়ে গেছে তো। হরিদাস পাল, তার জায়গায় হয়ে গেছে হরিদাস। থানাতে এ শালা কম্পিউটার কে করেছিল? শালা পাল বলতে গিয়ে হবে হবে সমাধান হবে, টেনশন নাই, সমাধান হবে। স্যার আমি পঞ্চায়েতে গিয়েছিলাম, বেশ, আমি কাগজপত্র জমা দিলাম। ওই ভুলটার জায়গার জন্য আমার পঞ্চায়েতে কোনো কেস লিখছে না। আমি সঞ্জিতের নামে কেস করতাম যে ছাগল দিয়েছে, ছাগল ওই গরম করে দিয়ে যা। গরম করে দিয়ে যা। ঠিক আছে ঠিক আছে, সমাধান করে দিচ্ছি আমরা। সমাধান হবে, কোনো চিন্তা নেই, সব সংশোধন হয়ে যাবে। চলো কাকা, কাকা এবার বৌদি নিয়ে তুমি যাও। হ্যাঁ বলি না, ওগা, তা আমি যাই। হ্যাঁ, ওরে এইবার আমরা ফাঁকা মাঠে ফাঁকা মাঠে কি করবে গো? লক্ষ্মীর ভান্ডার 2000 টাকা জানালিস। আমি যাই, হ্যাঁ যা, লাইনটা দিয়ে বলে দিগা। মাকে একটু কাপড় চোপড় খুঁজলে খাইয়ে যা। এই, খুলে কি যাবো? সাহেব দেখাতে এমনি এমনি করে যাবে। আমার দ্বারা হবে না। স্যার, এই যে আমি ওই লক্ষ্মী ভান্ডারের জন্য এসেছিলাম। ও লক্ষ্মী ভান্ডার। হ্যাঁ, আমার এই যে কাগজপত্র সব ওতে দিয়ে আছে স্যার। হ্যাঁ এই তো আমরা দেখছি। হ্যাঁ, দেখেন নি? আধার কার্ড, ব্যাংকের অ্যাকাউন্ট, স্বাস্থ্য সাথী,
ওই পিতৃ পরিচয়ের কাগজটাও রয়েছে, ঠিক আছে ঠিক আছে। আপনার নাম সর্বাণী মণ্ডল। হ্যাঁ, বাহ, চমৎকার, কোনো চিন্তা নেই, স্যারকে জমা দেন। আমার হয়ে যাবে তো লক্ষ্মী যথাকাজ হয়ে ভান্ডার? যাবে, যথাকাজ হয়ে যাবে, কোনো চিন্তা নেই। ও স্বামী, আমার লক্ষ্মী ভান্ডার হয়ে গেছে, আমার হয়ে গেছে। দে টাকাটা বার কর, টাকাটা বার কর, টাকাটা বার কর, টাকাটা। ওটা বললো হয়ে যাবে, হ্যাঁ? হয়ে যাবে। ও এখানে টাকা নাই? না, ব্যাংকে ব্যাংকে। অ্যাকাউন্ট খুলে রেখো, টাকা ঢুকি যাবে। এই যে আমার মধ্যে টাকা পাবে জি, আপনি নগদে দিয়ে দেন। আরে বাবা আগে দেবো না। না, মদের দোকানে ওই দোকানে সঞ্জীব দাঁড়িয়ে আছে, ওদের গেলেই বসাইতে লাগবে। আমি বলি যে লক্ষ্মী ভান্ডারে ঢুকলেই তোর ভান্ডার ভরে দেবো। ঢুকবে তোমার অ্যাকাউন্টে, ঢুকে যাবে অ্যাকাউন্টে। হ্যাঁ, টাকা ঢুকে যাবে, দাঁড়াও আমি প্রণাম করি, প্রণাম করি। আর প্রণাম করতে পারে না, ঢুকে যাবে। কাগজটা নে মাগি, কাগজ জমা নিয়ে নিচ্ছি। আনন্দে সব হারিয়ে দিচ্ছি। আপনি ছিটে নেন আর খানিতে দেন। না ওরে একখানায় 1000 এসেছে। ওগো, কে? আমি যাবো, হ্যাঁ যা। ভয় লাগছে। একখানা বুনো হাঁস পথ হারালো, আমি একা বসে আছি লক্ষ্মী ভান্ডারে লেগি। ও যেন পেয়েছে, তুমি যেন লিও ভালো করে। তাহলে যাই, কার কাছে যাবো আগে? ওই দেখো, ওই চশমা পরে আছে, ওই চশমা ছেড়ে ওই দেখো হাতে হুঁকলি দাঁড়িয়ে আছে। তাহলে যাই। কাই দেখো যাবি? কেমন করে? হচ্ছে না বলছে, এমনি করে যা, এমনি করে। বাবুর কাছে গিয়ে বলবি হ্যাঁ, আমি দেখতে কি দেবো, তোমাকে তো ভাষা ভালো লাগে। বল, শিখিয়ে দাও। এই যে স্যার, ও স্যার, আর স্যার তখন একবারে কলম। ঠিক আছে, একখানা মেঘ ভেসে এরম করে নামিয়ে দিয়ে। আসুন। এই যে স্যার, এই যে সার করতে গিয়ে এই দিকটা বেরিয়ে দেখি মাকে লাইভ হয় দেখি, এখন লাইভ হয় দেখি। তুমি যাবো দেখি দিলাম, যাবোই তো বললাম। যে স্যার, তোকে অত গাইডা করতে হবে না, যা করছিস মনে হচ্ছে সব খুললে মুললে পড়িয়ে না। হ্যাঁ বলুন। স্যার, দেখুন আমারটা হবে নাকি লক্ষ্মীর ভান্ডারে। ও, লক্ষ্মী ভান্ডারের কাগজ, ঠিক আছে। ওরে ওরে রেহাই না। আপনার নাম হচ্ছে গুণমানী মণ্ডল, আপনার বাবার নাম হচ্ছে ভবতারণ মণ্ডল, তা আপনার স্বামীর নাম কয়? আপনি কার স্ত্রী? আধার কার্ডে নেই, কই আপনার বাবার নাম আছে, কই আপনার স্বামীর নাম নেই? আধার কার্ডে আমার স্বামীর নাম নেই। না, আধার কার্ডে স্বামীর নাম চাই না তো। আরে- আরে আমি অরিজিনাল স্বামী এনে দেখিয়ে দেবো। অরিজিনাল। আধার কার্ডে ঢুকিয়ে নিন। আরে ঢুকিয়ে দেবো বললি হবে নাকি? কি বস্তু ওটা? আরে, আরে, এই কি করছে? স্বামী নাম না থাকো অরিজিনাল স্বামী দেন। আরে এইভাবে ঢুকিয়ে দিলে হয় না। আধার কার্ডে ঢুকিয়ে নিন। না, এইভাবে ঢুকিয়ে দিলে হবে। আমি বলছি হবে না, হবে হবে না। আমার হবে না। না, উনি কে? তোর হবে না। এই বুড়ো, হ্যাঁ? এই বুড়োটা বুঝছে চার চক্র, হ্যাঁ। চার চক্রওয়ালা, হ্যাঁ। বলছে হবে না। ওর কাছ থেকে কাগজ কেটে দিয়ে আয়। এই যে কাজ দিন। এই দেখ। হবে না বলছো। পদ্মরে, হবে না। আমার হবে না কেন? আমার স্বামীকে ঢোকাচ্ছি না। হবে না, হবে না। দুয়ারে সরকার বলছে হবে, আর তুই সরকারের বাপে নাকি? শোনো, এই, এই এই যে হ্যাঁ, এই লোকটা বলছে হবে না, হ্যাঁ। ওই লোকটার কাছে যায়, ওই চুল আলার কাছে। এই যে এই চুল কুমার, এই যে চুল কুমার, এই তোকে চুল কি মাগি বললাম ওর কাই দেখো খুব কুমু। ওই লোকটা বলছে হবে না। দেখুন আমি অনেক আশা নিয়ে এসেছি আপনাদের কাছে, বলছি পারবো না, হবে না, কিন্তু আমাকে করে দিতেই হবে। আমার
আমাকে করতে হবে, না হলে আমি যাবো না। কি করতে হবে? বলি করে দিন, একবার করে দিন, আমি চলে যাবো। আমার কথা শুনুন। না না, আমি শুনবো না, করতে হবে। না না করলে যাবো না। বুঝতে পারছি, বুঝতে করে পারছি। দিন, করে দিন, করে দিন। ও, পুলিশের হাতে পায়ে ধর। হ্যাঁ, পুলিশটা, পুলিশটা। হবে হবে হবে, আমি করবো। আপনি একটু চেষ্টা করলে সেইটাই বলছি, একটু চেষ্টা করলে একবারে হবে হবে একবারে হবে হবে। হবে হবে। শালা হবে হবে করে হইয়ে ছাড়লে গো। শালা হবে হবে করে হইয়ে ছাড়লে। আপনি একটু চেষ্টা করলে হয়ে যাবে। করবো, আপনি একটু করবো। বললে দিন হবে, না। হবে। হ্যাঁ, আপনি তোর হবে না। ভালো খাগি। স্যার একটু করে দেন। হবে কি করে? ব্যাপার হচ্ছে ও তো তোমার স্বামী। হ্যাঁ এর তো স্বামী। হ্যাঁ, দুজনকে করেছে তো। বড় বউ পাবে স্বামী। আমাদের স্বামী দুজনকেই করেছে। হবে না। আপনি করুন কেন একবার? করে দিন না, করতে পারি তো। চেষ্টা করলে হবে। আমি দুর্বল মানুষ পারবো না। ধরে করিয়ে দিন স্যার, ধরে করিয়ে দিন, একবার করিয়ে দিন। আমি পারবো না। হবে না। হারামজাদির স্বামীর নাম নাই আর কই দিন গা। আমার স্বামীর নাম আছে তো? কোথায়? আমার স্বামীর নাম আছে। নাই নাই। আমি বলে দিচ্ছি, আমার স্বামীর নাম ধন্যে গোবিন্দ। ধন্যে গোবিন্দ। হ্যাঁ, তোর বাপের গোবিন্দ। আমার আমার নাম ডাক নামটা বলছি। তো সবাইকে তোমাকে ডাকে না? কি ডাকে? এ ধন্যে গোবিন্দ, এ ধন্যে গোবিন্দ বলো না। না স্যার, আমার নাম হচ্ছে ধন্য গোবিন্দ মন্ডল। মাকে ধন্য গোপন লাগে। বলি ওর বউ আছে, বড় বউ পাবে, তোমার কোনো অংশ নাই ওখানে। আমি পাবো না। না। ওই ও লাউটু নাম মনে বলছে আমার হবে না, বলছে। তার কথা একটু তুমি আগে রাখো। তার কথা এই যে আমার হ্যাঁ, কি আমার এই দেখেন ওই যে বয়স্ক ভাতা। বয়স্ক ভাতা? আগে হ্যাঁ, বয়স কত? আগে বয়স কত? আমার বয়স হ্যাঁ, 96। তা এতদিন কি করছিলেন? ঘুমোচ্ছিলেন? আগে এতদিন ঢোল দেয় নাই, শুনতেও পাই না। ঢোল দেয় না? বলে হবে। সরকার লক্ষ্মী ভান্ডার এবং আরো অনেক কিছু সমস্যার সমাধান করার জন্য এই দুয়ারে সরকার এসছে, কিন্তু একটা কথা মনে রাখবেন, উপযুক্ত কাগজপত্র ছাড়া, প্রমাণ ছাড়া কোনো কাজই হবে না। চলুন, আবার আগামীকাল আসবে এখানে। আসুন স্যার। ওই যে হারামজাদারা গেল, দুটো বউনি পালিয়ে গেল, ওদিকে আবার নিয়ে আসবেন। সব দেখছি ব্যবস্থা কি করা যায়। ওরে বাবার মেয়ে দম লাগিয়ে দিলি রে। মারবো না, মারবো না। হ্যাঁ, কি? না বলে বুকে পা চাপি মেরে দেবো আজকে। তোমার কারণে আমার লক্ষ্মীর ভান্ডার হলো না। ওরে বাবা রে, ওরে আমাকে মেয়ে দিলি রে। ওরে আমি দুটো বিয়ে কেন করছিলাম রে। ও মা রে, ও মা, আমার কি সর্বনাশ হইল রে। ও মা রে। যাক বাবা, এতদিন পর, 1 মাসের পর আমি টাকা পেয়েছি লক্ষ্মী ভান্ডারে। মাকে বলেছিলাম মা একটা তাল দিয়ে যাস, মা তাল দিয়ে গেছে। আমি চালগুড়ি বেটেছি, তাল দিয়ে, চালগুড়ি দিয়ে, নারকেল নাড়ু দিয়ে একদম ভালো করে আমি তালে পিঠে তাল ফুলুরি খাবো। হ্যাঁ, ও বউ রে, ও বউ, ও বউ। মরণ নেই, উল্লা উঠো, ঠিক একদম দেখো না, তাল ফুলুরি খাবো। আমার কত শখ, ছোট গিন্নিকে দেখে দেখি আমি খাবো তাল ফুলুরি। আর কালো পোঁদ বার করে শুয়ে আছে। হাই, খাবোই না আজকে আমি এই তাল ফুলুরি। তোমার পোঁদ এ মাকে আবার ফোনতে চাপুরি দিয়ে চলে গেল। ওরে বাবা রে, বউ, ওরে মরে গেলাম রে। ওরে কানে বিয়ে করেছিলাম রে। এ বিয়ে আমি কানে করেছিলাম রে। ওরে লক্ষ্মী ভান্ডার আমার বেরিয়ে গেছে রে। আর বাপের বাড়ি যাব, বাপের বাড়ি গিয়ে মাকে বলবো। ওরে বাবা, নামুনে হেগে ফেলেছে গো। হ্যাঁ, কাপড়ে চোপড়ে মাখিয়েছে। এই, এই, তুমি যে কাপড়ে হেগে
পুলিশে মেরে হাগিয়ে দিয়েছে রে। ও গিন্নি আমাকে ধরে নিয়ে চল, এলে আমি উঠতে কে পারবো। নিয়ে যাবে? ওরা আমাকে- আমি নিয়ে যাব। আমাকে মরণ নাই। ওরা- হ্যাঁ এই বুড়া বয়সে কাপড় চোপড়ে হেগেছে গো। ওরে বাবা রে কি গ্যাস করছে গো। হ্যাঁ রে ছোট গিন্নি, আরে ও হেগে দিয়ে পড়া বসে আছে বলে তুই ওকে এমনি করে তাড়িয়ে দিচ্ছিস? কেন মুছে দে, ধুয়ে দে। আমি পারবো না। কেন? ও তো প্রেম আমার উতলে উতলে পড়ছে না। কেন রে? স্বামীর গু ঘচাবো দরকার যদি পড়ে। সত্যি সত্যি ভাব দেখাচ্ছিস তুই কর। এ মা, তুই স্বামীর ভাগ নিবি? স্বামীকে কেড়ে নিচ্ছিলিস আমার কাছ থেকে। আমার স্বামী আমি তো করবই রে। আমি যে দেখা করব না? হ্যাঁ করি বাবা। আমার স্বামী, আমি কত আমার স্বামীকে ভালোবাসি তা ঠিক নাই। আমার স্বামী যদি হেগেও দেয় রে, সেই হাগা একদম শক্ত শক্ত যদি হেগে দেয়, তুলে একবার বয়না আচার করে রেখে চেটে চেটে খা। তাই নাকি? তাহলে জল ছোট করাতে হবে না, কই একবার চেটে দেখা। তুই কি ভাবছিস আমার স্বামী আমি পারবো না? আমার স্বামীকে আমি কত ভালোবাসি। দেখ আমার স্বামীর আমি গু খেয়ে দেখাচ্ছি। দেখ দেখ রে। আরে মরণ নাই ওরে বাবা। হ্যাঁ গো কি ভালোবাসা গো। স্বামী ও গাত্তা কি হলো? শর্মান্নি, হ্যাঁ তুই আমার পায়খানা খেয়ে নিলি? তো খাবো না। তুই আমাকে এত ভালোবাসিস? তুমি এরকম হেগে পড়ে আছো, তোমাকে কি ফেলে দিতে পারি আমি বলো? এই- যেহেতু আমি তোমার বড় বউ। এই জন্যই রে বলে বিয়ে করাবো তো আমার। আর ওই মাগি, ওই মাগি আর আমি জাতি বেরো, কে বেরোবে? আমার বাড়ি থেকে বেরো। কে বেরোবে? আমি বেরোবো না। আমি বেরোবো না। আমি চিন্তা করতে বেরোবো না। বেরোবি না? না বেরোবি না তুই? বলছি তো বেরোবো না। আমার বড় বউ হ্যাঁ আমি পায়খানা করে ফেলেছি, সে চেটে খেয়ে নিলে। হ্যাঁ না না, ওকেও বিয়ে করেছি, তোকেও বিয়ে করেছি। এত করেছি তো কি হয়েছে? তা তুই কি করছিস? বেরো, আমি বেরোবো না। বেরো। মারবে না বলে ও বাবা রে, ও বাবা গো। হ্যাঁ গো, আরে। তুমি যে ছোট গিন্নিকে মারধর করে তাড়িয়ে দিলে, হ্যাঁ। দেখো ওর আবার মাকে ডাকবে না তো, সাতগুষ্টিকে কাউকে ডাকবে না তো। যাকে ডাকবি ডাকো। ডেকে যদি এসে আমাকে আবার মারে, তোমাকে যদি মারধর করে তাহলে কি হবে? ও গাতা চলো ঘরে চলো, ঘরে চলো, তোমাকে ধুয়ে মুছে দিগা চলো, না। চলো ঘরে চলো। না তুই একটা আনন্দ কর, আনন্দ করবো তোকে নিয়ে একটা আনন্দ করি রে। তাই? আর বন্ধু তোমার ভালোবাসায় ওই আমায় পাগল করে দিয়েছে। এ পীড়িতের বন্যায় আমায় মনটাকে রাঙিয়ে দিয়েছে। আর বন্ধু তোমার ভালোবাসায় আমায় পাগল করে দিয়েছে। বন্ধু তোমার ভালোবাসায় আমায় পাগল করে দিয়েছে। পীড়িতের বন্যায় আমায় মনটাকে রাঙিয়ে দিয়েছে। পীড়িতের বন্যায় আমায় মনটাকে রাঙিয়ে দিয়েছে।
না মনে হলা উঠো একটা ছেলে দিয়ে মরে গেল। না না না, আমার বয়স হয়েছে কি হয়েছে রে, গাছের ফল গাছেই রয়েছে। আর সেই গুণমানি বললাম বিয়ে করি না, ঘরে একটা বউ আছে, তবু সে আমাকে ছেড়ে চলে গেল। তাই আমি নিজের যৌবনে জ্বালাতে মছি, বলি ও বধু হে কমলা লেবু নামলা গাছে, বলি ও বধু হে কমলা লেবু নামলা গাছে, বলি ও বধু হে কমলা লেবু নামলা গাছে। আরে ফলে যখন পেকে এলো আমালি তখন মারা গেল। আমার ফলে যখন পেকে এলো মালি তখন মারা গেল। গাছের ফল গাছেতে রয়েছে, বলি ও বধু হে কমলা লেবু নামলা গাছে, বলি ও বধু হে কমলা লেবু নামলা গাছে। না না, সেই গুণমানিকে বললাম হলো হলো ঘরে একটা বউ আছে তার, তাকে বিয়ে করিস না। না না না, মা বাবার কথা ভালো লাগে কখন বাসি হয় তখন। আমারে কাঁদছিস কেন কি হলো বল? মা কানতে দেয়া, কান্তি তো দিচ্ছি না, আগেই তো জিজ্ঞেস করে ফেলছিস। মা কান্তি রে, আমার মনটা হালকা হবে। হ্যালো, আর বলিস না মা, কি হলো বল? কেন কাঁদছি জানিস? কেন? তোর জামাই, হ্যাঁ, তোর জামাই কাপড়ে চোপড়ে হেগে ফেলেছে, আচ্ছা আচ্ছা, বল জামাকে জল চচ করে দিতে। তাই বল মা, ওই বুড়ো মানুষের গু কি ঘাটা যায়? তা তো হয় না। আমি বলছি আমি পারবো না। আর বড় বউ বলছে হালো পারবি না, স্বামীকে ভালোবাসিস কেমন? আচ্ছা, আমার আচ্ছা। স্বামীকে আমি এত ভালোবাসি, হ্যাঁ। গু জলে ধোবো কি রে, গু চেটে খেয়ে নেবো। আরে মা চেটে খেয়ে নিল। তা তোকে মারলো কেন? ওই যে আমি গু ধুতে পারিনি, তাই? দিয়ে স্বামী বলছে আমার বড় বউ ভালো, আমার গু ধুলো না, চেটে খেয়ে নিল। আর মাগি তুই পারলি না আমার গু ধুতে। মারে কি মার মারলো রে। তোকে মেরেছে শোন গুণমানি, এই পঞ্চায়েত আমার নাম আছে, পঞ্চায়েতে প্রধান পর্যন্ত আমাকে ভয় করে। হ্যাঁ তোর গায়ে হাত, চল সেই বারো বধুকে শোন মা, 5টা পঞ্চায়েতে তোর নাম আছে, 5টা গ্রামে তোর নাম আছে, ওই বদকে ছাড়বি না। চল চল চল। ওই জামাই তোর জামাই বদকে ছাড়বি না, চল। জামাইয়ের সাথে গিয়ে লেগে যাবি, হ্যাঁ, গিয়ে লাগিয়ে দিবি। তুই লাগাইতে পারলি না হলো আমি লাগিয়ে দেখিয়ে দেবো। কথা গো, তোমাকে তো ধুয়ে মুছে দিয়েছি, হ্যাঁ ভালো মন্দ রান্নাও করেছি, আজকে তোমাকে আমি ভালো করে খেতে দেবো। হ্যাঁ অনেক দিন আমার হাতে তুমি রান্না খাওনি, তোমার জন্য ভালো মন্দ রেঁধেছি। মাগি আর আইবে না, হ্যাঁ না আসলেই ভালো যে না। পার্টি করুক পঞ্চায়েত করুক, হ্যাঁ শুধু এই কথাটাই বলবি। আমার বউ পঞ্চায়েত যা করবে করুক। আরে বারো বৈদ্য তেলা ছোড়া, ওই তো মাল ঢুকে গিয়েছে। গিয়ে কোনো কথা বলবি না, গিয়ে জামাইয়ের সাথে লাগিয়ে দিবি। হ্যাঁ গো তুই মাগি লাগাইতে পারলি না, আমি বুড়ি বয়সে লাগাই দিকে আমার মাথাটা ভেঙে বসে যাবে। কথা আমার দেখতে দে। মনে হচ্ছে ঘরে কেউ এসেছে, কাপড় রাখ দিনি। দরজাটা খুলে দিয়ে। আরে বাবা বৈদ্য, কা শাশুড়ি মা, চুপ আচ্ছা যন্ত্র পেটে ধরেছেন মা। চুপ, বারো বৈদ্য তেলা ছোড়া হল্লা উঠো। না না না, আমার কচি মেয়ের গায়ে হাত। দেখুন শাশুড়ি ভাষা দেখুন। হ্যাঁ, না না, এই ঝাড়ের বাঁশ ওইটা, তাহলে কেমন হবে? গাল দেবো না বারো বৈদ্য। গাল- না আমার বাচ্চা মেয়ে গায়ে হাত দিচ্ছে, এত বড় সাহস। আমি- আর এই পঞ্চায়েতে প্রধান পর্যন্ত আমাকে ভয় করে রে ছোড়া। হ্যাঁ। তো আমার মেয়ে হাত খুঁজছুড়ে চোখ তুলে নেবো, চিনিস? আমার কথাটা শুনুন। আমার মাকে নিয়ে এইবার নামুনে লেগে যাবে আমার মা। আমার মেয়ে লাগাইতে পারে না, এই বুড়ো বয়সে ছোড়া বারো বৈদ্য, তোর সঙ্গে আমি লাগবো। শুনুন, আমিও পার্টি পঞ্চায়েতে বলবো। কে আমি ডাক? আপনার মেয়ে, কি বলতে? আপনার মেয়ে জানেন কি করতে? আমি আমি ওই দুয়ারা সরকারে গেছিলাম, আচ্ছা। যে পুলিশে মেরে আমাকে এমন মার মেরেছে, হ্যাঁ, আমি
হেগে ফেলেছি, এবার কাপড় চোপড়ে হেগে ফেলেছি। আচ্ছা আচ্ছা এটাকে না খোলা লেগে আছে। এ বৈদ্য পাছাটা ওইদিকে ঘুরিও। আপনার মেয়ে হ্যাঁ আমাকে ধরতে ধরিয়ে দেবে কোথা? হ্যাঁ আপনার মেয়ের সাথে আমাকে লেচি লেচি মারলো। আর আমার এই বড় বউ শর্মানি জানেন, আমার এই বড় বউ আমার পায়খানা চাইতে খাইয়ে নিল। আর এই হারামজাদি আমাকে ধরিয়ে মারলো। এদিকে আয়। লাগ লাগ মাগি দোষ করে বসে আছে দি লাগলা, দোষ করে বসে আছে দি লাগলা। আপনার বিশ্বাস হয়েছে না? কে আপনার বিশ্বাস হয়েছে না? না বিষয় হয়েছে না। এ কি বলছে জামাই গেলে তুই মেরেছি বলছে? না মা না, হ্যাঁ আমি মারতে পারি, তুই বল। আমি মারিনি, মিথ্যে করে বলছি, মিথ্যে করে বলছি। এই, তো মায়ের মাথায় হাতে বল, লে মায়ের মাথায় হাতে। আমার মায়ের মাথায় হাত দিয়ে বলছি আমি দু লাখ মেরেছি বেশি। হারাম জাদি দুলাদ মেরেছি দি মায়ের সঙ্গে লানিশ করতে গেছিস? শোন কি আমার হলো? আমার আমার বড় বউ হ্যাঁ পায়খানা চাইতে খেয়ে দিয়েছে। এদিকে বিশ্বাস হয়েছে না? না কই খেয়ে দেখা, কি গো, আমার চোখের সামনে খেয়ে দেখা। খেয়ে দেখাবো না মানে? এ দেখা আমার দেখা স্বামী দেখাবো না? বলে ঢাক বাজনে গা ঢালানি চাইছে দেখ। দাঁড়া, শোন, দাঁড়ালো। এই যে গুলে গেছে, এইখান থেকে তুলবি না। এইখানে জিভ লাগিয়ে চাটবে, জিভ লাগিয়ে চাটতে দেখবে। দেখ, খাচ্ছি রে, দেখে নে রে। আমি খাইও না, তুমি খাইও না। এই আমার বউ, তুমি শোনো, আমি মরে গেলে ওকে ছুটতে দেবো না। এই শুনুন, হ্যাঁ আপনার মেয়ে হ্যাঁ যদি ওর মতো পায়খানা খাইয়ে দেখাইতে পারে তাহলে জানবো আমার বউ, আলালে আমি ওকে ভাত দেবো না। এ শোন গুণমানি, মা পালি চ। চুপ হারাম শোন, ওই বুড়ো স্বামীকে নিয়ে আমার দরকার নেই। চুপ দে। আমি কোন জায়গায় গিয়ে মাথা নত করে বাড়ি আসি নাই। এখানে জামাই বাড়ি তো আমি মাথা নত করবো না। ওরে বড় বউ যদি পাছার গু চারটে খেতে পারে তো কেন পারবি না? তো আমার মেয়ে আমার পেটে থেকে বেরিয়েছিস, আমার মেয়েও খাবে, আমার মেয়েও খাবে। ও তো পুরনো গু খেচ্ছে রে। তো আমার চোখের সামনে পায়খানা কর, তোমার চোখের সামনে পায়খানা কর, সেই টাটকা পায়খানা আমার মেয়ে খাবে। কাকে কি বলছি রে বারো বৈদ্য, কাকে কি বলছি রে বারো বৈদ্য? তেল আছে না, লে পায়খানা কর, লে পায়খানা কর। পায়খানা হ্যাঁ মা, আমার মেয়ে খাবে। এই সামনে পায়খানা করবো? হ্যাঁ খা। এই পায়খানা করছি। আমারে তখন পায়খানা করেছিল শক্ত পাড়া, আর এখন আমরা হেঁকেছে দেখ একবারে পাতলা। হ্যাঁ বাবা বৈদ্য, কাকে নাকি হ্যাঁ বাবা বৈদ্য, তোর কি পেট ভেঙে গিয়েছে? পুলিশের মেয়ে আমার পেট ভেঙে গিয়েছে। পারলি তো মা। হ্যাঁ এ পালাবো কি? কোনো জায়গায় আমি মাথা নত করি নাই। এই জামাই বাড়ি তো আমি মাথা নত করবো না। পাঁচটা ওর বড় বউ বলছে পায়খানা ভালোবাসা, আমি ভালোবাসতে পারি না। আমি গু খাইয়ে দেখাবো, কি ভাবছিস রে? আমার স্বামীকে আমি কতটা ভালোবাসি আমি দেখাবো। মা মারে শোন, আমি যখন গুটা খাবো না তুই আমার নাকটা চিপে ধরবি মা। ও গন্ধটা দেখ কেমন, একবারে আম পচা গন্ধ করছে রে। মাছি বসছে, তাড়াতাড়ি কর, টাটকা গু খাইলে। আমার নাকটা ধরবি। কে যাবে? কে যাবে? আমি গু খাইয়ে দেখাবো, পাড়ার লোককে গু খাইয়ে দেখাবো যে আমার স্বামীকে আমি কত ভালোবাসি। হ্যাঁ গো, ও বাসি গু খাইয়েছে, আমি একবার টাটকা টাটকা গু খাইয়ে দেখাবো। মারে দেখ রে বৈদ্য দেখ,
সেটাও গু এটাও গু। হ্যাঁ তুই আবার ওয়াক করছিস কেন? এই পায়খানাটা গন্ধ খুঁজে ও স্বামী তুমি বুঝতে পারছো না আমার কেন গন্ধ লাগছে, কেন করছি, বমি পাচ্ছে কেন বলো তো? আমি যেটা খেয়েছি সেটা নকল গু, আর ও যেটা খাচ্ছে সেটা আসল গু। বুঝতে পারলে না? পায়খানা বা আসল নকল আছে নাকি রে? হ্যাঁ গো, কিরকম? আসল নকল আছে। কিরকম? আরে বাবা, লক্ষ্মী ভাড়ে টাকা পেয়েছিলাম, সেই লক্ষ্মী ভাড়ে টাকা নিয়ে মা একটা তাল দিয়ে গিয়েছিল, তালটা মেরে রেখেছিলাম আমি ফুলুরি খাবো বলে। আর যখন ছোট গিনি তোমাকে মারধর করে তুমি পুঙ্গা বার করে বসেছিলে, ওই তোমার কালো পুঙ্গাটা দেখে আমি খেতে পারিনি, দেখতে খেতে পারবো না বলে তোমার পুঙ্গা লাগিয়ে দিয়ে চলে গেছিলাম ওই তালমারিটা, ওইটাই আমি চেটে খেয়েছি। ও ছোট গিনি তোমাকে খুব ভালোবাসে গো গতা, ওই দেখো গুড়টা খেয়েছে। তাহলে তুই গু খাই নাই, তাতেই চপাং চপাং কো তালের মারি মারছিল। আরে এই ভালো কাজে আরে দেখ বাবা বৈদ্য, তুই দেখ আমার মেয়ে তোকে কত ভালোবাসে। হ্যাঁ এ ছোট গিন্নি রে, তুই রাগ করিস না রে, তুই সত্যি করি, তুই তোর স্বামীকে খুব ভালোবাসিস, আমাকে তুই ক্ষমা কর রে। আমি চলে যাব, আমাকে তাড়িয়ে দিচ্ছ? দেখো দেখো, বউ হয়ে তোমাকে কেমন ঠকালো, আমাকেও ঠকালো, আর আমি তো তোমাকে ঠকাতে পারলাম না। আমি অরিজিনাল ভালোবাসি, তাই অরিজিনাল গু খেয়ে দেখিয়ে দিলাম। মাগো বল বাবা। আমারও ভুল হয়েছে মা। তাহলে দেখ বাবা দেখ, শুনুন, বিয়ে যখন আমি করেছি আমি দুটোকে নিয়েই সংসার করব। তাই থাক বাবা, আমি দুটোকে নিয়েই সংসার করব। তোরা দুজনেই থাক, তোরা সুখে থাক, শান্তিতে থাক, এটাই মা বাবারা চাই বাবা। আর ঝামেলা করবি না, এইবার যদি আমার বাড়ি গিয়েছিস ঝাঁটাই ঝাঁটি তোকে বিদায় করবি। না মাসি আর হয় না। ভালো ঠিক আছে। মানে এই অজ্ঞান মাস পড়েছে, আমাদের লবণ হবে, মুড়ি ভেজে দিয়ে যাবি। তুই যা বৈদ্য মেয়ে আবার আইব, জামাই আমার ঘরে ধরছে, আমি মুড়ি ভাই আসবো। হ্যাঁ মুড়ি ভেজে দিয়ে যাবি। হ্যাঁ আমি আসবো, ফোন করবি আসবো, হ্যাঁ। দে তোর ছাকা খোলাটা ওই উনুনে চাপাবো, আমি মুড়ি ভাজবো না, কি করবি মা? ছট ছট করে খোলাতে মুছতে দিয়ে পালিয়ে যাবো। এ ছোট গিন্নি, আজ খুব তো রেগে গেল, তাহলে চ দুজনে মিলে সংসার করে শোনো খাবো। দিদি। হ্যাঁ বল। বিয়ে যখন করেছি হ্যাঁ, বল। তখন আমারও স্বামী তোমারও স্বামী, হ্যাঁ। তা দুজনাই ফেলতে পারবো না, না। তা দুজনা দু বোনের মতন থাকবো, হ্যাঁ। আর কোনোদিন ঝগড়া করবো না। হ্যাঁ। শোনো, দিনের বেলায় তোমার কাছে, রাত্রে বেলা আমার কাছে, ঠিক আছে। রাত্রে বেলা আমার কাছে, দিনের বেলায় তোমার কাছে, তাই হবে। এরকম ভাগ করে নিয়ে থাকবো। হ্যাঁ। আর শোনো, কি? আমি তো সারাদিন প্রেম করেইছি, হ্যাঁ। যতদিন আমাকে বিয়ে করেছে আমার কাজ ছাড়া হয়নি, ততদিন তুমি স্বামীকে কাছে পাওনি। না তা পাইনি। তা আজকে তোমার ছোট বোন তোমার স্বামীকে তোমার কাছে দিয়ে গেল, তুমি একটু আনন্দ করো, সময় যদি হয় তাহলে আমার স্বামীকে আমার কাছে পাঠাও। ঠিক আছে। ও কথা, হ্যাঁ। ছোট গিন্নি আর আমি তোমাকে কাজ করার খেতে দেবো না, তোমাকে কাজ করে আমার দিকে খাওয়াতে হবে না, আমরাই তোমরা দুজনে দু বোনে তোমাকে বসে বসে খাওয়াবো। ও স্বামীকে দেবো না গো রিস্কা চালাতে।